রবিন, তুমি বিদেশ থেকে এসেছো, তোমার আর ওই গ্রামে যাওয়ার দরকার নেই। ওইখানে তোমার মা বাবা মারা গিয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে শয়তান দ্বারা। তুমি আর ওই গ্রামে যেও না, বাঁচতে পারবে না না হলে। আমি তোমাকে বারবার বলবো যাতে তুমি যেন আর ওই গ্রামে না যাও। না না ভাই, তুমি আমাকে সতর্ক করেছো এটাই অনেক, কিন্তু আমার ওইখানে যাওয়াই লাগবে। কারণ আমার মা বাবাকে তারা মেরে ফেলেছে। কারা মেরেছে, কেন মেরেছে, এটা আমার জানতে আমার ওই গ্রামে যেতেই হবে। তুমি যতই নিষেধ করো না কেন, আমি মানতে বাধ্য নই, আমার যেতেই হবে ওই গ্রামে। তোমার যা ভালো হয় করো, যা ভালো মনে হয় করো, আমি যাই। আমার ওই গ্রামে যেতেই হবে, আমি এখনই যাবো। ওই গ্রামে লাস্ট আমি গিয়েছি 15 বছর আগে। এখনো কি ওই গ্রামটি আমি যাতে গিয়ে চিনতে পারবো? যাই, রওনা দিই, দেখি কি হয়। এটাই তো সেই পথ মনে হচ্ছে, যাই হাঁটতে লাগি। এই তো সেই গ্রামে চলে এসেছি মনে হয়, এখন সেই বাড়িটা খোঁজার পালা। এই তো বাড়িটাও পেয়ে গেছি। এই কি হলো? কে যেন ডাকছে মনে হলো। কি ডাকছো? সাহস থাকে তো সামনে এসো। আমি ডাকছি, হালুম। এখানে থেকো না, এখানে তোমার বিপদ হবে। তোমাকে দেখে ভালো মনে হচ্ছে, এখান থেকে চলে যাও। এখানে তুমি টিকতে পারবে না 2 মিনিটও। না, আমি এখান থেকে যাব না, এটা আমার বাপের বাড়ি। তুমি এখানে কি করছো আমাদের বাড়ি? তুমি কে? জবাব দাও আমাকে, আমি যাব না এখান থেকে। হালুম, আমি তোমাকে বলতে বাধ্য নই, তুমি এখনো সময় আছে, চলে যাও, না হলে তোমাকেও মেরে ফেলবো। আমাকে বলতেই হবে, আমি না শুনে যাব না এখান থেকে। তাহলে শোনো, আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে জঙ্গলে থাকতাম, তখন তোমার বাবা জঙ্গলে যেত শিকার করতে। তখন সে আমার বাচ্চাকে শিকার করে নিয়ে এসে মেরে ফেলে, আর আমি তখন বাসায় ছিলাম না, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। সে আমার ছেলেকে মেরে ফেলে আর আমিও তাকে মেরে ফেলি। হালুম।